খাইছেন, বিকালে বুঝবেন যে আপনার খাবারটা হজম হয়েছে কিনা, কাজী বোঝা যায়। আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন, কেউ বলতে হবে না। যেটা কিভাবে, যে আপনি হজ করে আসার আগে আর হজ করে আসার পরে এর মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কিনা। হজের থেকে আসার আগে, হজে যাওয়ার আগে আপনি যে সমস্ত কাজ করতেন, হজে থেকে আসার পরে ওগুলা করেন কিনা। যদি ওগুলা করেন তাহলে আপনার হজ কবুল হয়নি। আর যদি আপনি ওই সমস্ত কাজে না জড়ান, যে আমি আগে নামাজ পড়তাম না, এখন হজের থেকে আসার পরে নামাজ ছাড়ি না, এখন আমি নামাজ ঠিকই পড়তেছি, আমি আগে মিথ্যা কথা বলতাম, এখন হজ করে আসার পরে আমি আর মিথ্যা কথা বলি না, তাহলে বোঝা যাবে আপনার হজ কবুল হয়েছে। ঠিক প্রতিষ্ঠান আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটাও বোঝার একটা পদ্ধতি আছে। সেটা হলো যে যেই প্রতিষ্ঠান দেখবেন যে দিন যাইতেছে আস্তে আস্তে বাড়তেছে, দিন যাইতেছে বাড়তেছে, তার পড়ার উন্নতি হইতেছে, ছাত্রের উন্নতি হইতেছে, প্রতিষ্ঠানের ঘরবাড়ির উন্নতি হইতেছে, প্রতিষ্ঠান আস্তে আস্তে উঁচু উপরের দিকে যাইতেছে, তখন বুঝতে হবে যে এই প্রতিষ্ঠানটা আল্লাহ দরবারে কবুল হইতেছে। আর প্রতিষ্ঠান করার পরে যদি দেখা যায় যে না, এই প্রতিষ্ঠানে ছাত্র হয় না, ছাত্র আস্তে আস্তে ঘাটতেছে, ছাত্র ঘাটতেছে, পড়ালেখা হইতেছে না, এই প্রতিষ্ঠান নিচের দিকে যাইতেছে, তাহলে বোঝা যাবে প্রতিষ্ঠানটা কবুল হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা গত বছর যখন এখানে আসছি দেখছি যে এখানে ছাত্র কম ছিল, এবছর দেখলাম 64 জন ছাত্র হয়েছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আরো উন্নতি দান করুক, সবাই বলেন আমিন। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করি। যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেহেতু দীর্ঘ সময় আপনাদের হয়ে গেছে, আল্লাহ নবী বলতেছেন যে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে যাওয়ার পরে তোমার আর আমল করার কোনো রাস্তা থাকবে না। কবরে যাওয়ার পরে আর তুমি কোনো আমল করতে পারবে না, তোমার কোনো আমলের ব্যবস্থা থাকবে না। কিন্তু তুমি যদি তোমার জীবদ্দশায় 3টা কাজ করে যাও, তাহলে তুমি কবরে যাওয়ার পরেও তোমার কবরের মধ্যে ওই আমলের সওয়াব পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা অনেকে জানি যে একটা হলো সদকা জারিয়া, যদি কেউ করে যায়, মসজিদ বানায় গেল, মাদ্রাসা বানায় গেল, কবরস্থান দিয়ে গেল, রাস্তা করে গেল, মানুষের জনকল্যাণে কোনো কাজ যদি করে যায় যেটার দ্বারা সবাই উপকৃত হইতেছে, এখন সেই লোক দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার মসজিদ বাকি থাকবে, তার কবরে ওটার আমল পৌঁছতে থাকবে। এটা হলো একটা। আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, তুমি আলেম ছিলা, 10টা ছেলেকে তুমি আলেম বানাইলা, 5টা ছেলেকে আলেম বানাইলা। এই যে হাফেজ সাহেব দেখেন আমাদের এখানে, আল্লাহ তাআলা ওনার প্রিয় দুটো নয়নমণি ওনার নাই, কিন্তু ওনার ছাত্রের অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে উনি ছাত্রদেরকে বেড়ে গেল, এই ছাত্ররা যখন পড়বে, তেলাওয়াত করবে, তাদের মাধ্যমে আরো ছাত্ররা পড়বে, তার কবরে সওয়াব পৌঁছে থাকবে। 3য় নম্বর যেটা, সেটা আমাদের সবাই জড়িত, সেটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তৈরি করে দাও। সন্তান আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে সন্তান না দিছে সে বুঝে যে সন্তান কত বড় নিয়ামত। কত লোক এরকম আছে ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে তার জান শেষ, ডাক্তারের কাছে গেছে, অনেক জায়গায় গেছে, চিকিৎসা দিছে, হুজুরদের কাছ থেকে তাবিজ দিছে, কত জায়গায় গেছে, এরপরও তার সন্তান হবে, সে বুঝে যে সন্তান কত বড় নিয়ামত। তো সন্তান আল্লাহর নিয়ামত, কিন্তু এই সন্তানটা দিনদার হওয়া আরো বড় নিয়ামত। সন্তান যদি দিনদার না হয়, দেখেন গত কিছুদিন আগে পত্রিকায় আসে, ময়মনসিংহে এক লোক তার আপন সন্তানকে কুড়াল দেওয়া কোবায় বেড়ালিছে। আপন সন্তানকে, বাপ তার সন্তানকে কুড়াল দেওয়া কোবায় বেড়া বলেছে ঘুমন্ত অবস্থা। কেন? যে সন্তান তার জন্য আযাব তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে তুমি নেক সন্তান রেখে যাওয়া, এইটাও তোমার জন্য একটা সদকা জারিয়া। আর নেক সন্তানকে রাখতে হইলে নেক জায়গায় দিতে হবে। আমি যদি তিতা গাছ লাগাই, ওটা থেকে কোনো জন্য মিঠা ফল পাওয়া যাবে। আমি যদি সন্তানের কাছ থেকে সালামের আশা করি, যে এখানে দিলে সালাম পাওয়া যায়, ওইখানে আমাকে দিতে হবে। আমি যদি সন্তান থেকে খেদমত পাইতে চাই, যারা খেদমত শিক্ষা দেয় তাদের কাছে যাইতে হবে। আমি যদি সন্তান থেকে মুসাফা পাইতে চাই, যারা মুসাফা শিক্ষা দেয় ওইখানে আমাকে দিতে হবে। আমি যদি সন্তানকে এলেমের লাইনে না দেই, আমি যদি সন্তানকে মাদ্রাসায় না দেই, আমি যদি সন্তানকে যেখানে গড়ে দ্বীনের এলেম গড়ে ওইখানে না দেই, তাহলে সন্তানের কাছ থেকে আমি এগুলো পাওয়ার আশা করতে পারি না। দেখেন আজকে আমাদের বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, আপনি এই বৃদ্ধাশ্রম গুলাতে ঘুরেন, এই বৃদ্ধাশ্রম গুলাতে ঘুরলে আপনি দেখবেন
এই 100 জনের মধ্যে 90 জন এরকম পাইবেন যাদের ছেলেমেয়েরা কেউ ব্যারিস্টার, কেউ বড় ইঞ্জিনিয়ার, কেউ বড় ডাক্তার, কেউ আমেরিকাতে আছে, কেউ লন্ডনে আছে, কেউ কানাডাতে আছে। একজনও এরকম পাইবেন না যে বিদ্যাশ্রমে সে আছে অথচ তার ছেলে হাফেজ, তার ছেলে মাওলানা, তার ছেলেকে আলেম বানাইছে, আর এখন এই ছেলে বাপের বৃদ্ধাশ্রমে দিচ্ছে, এরকম পাবেন না। কেন? কারণ এইখানে এই যে ছেলে দেখেন, এখানে সে পড়লো শরিয়তে অজু করে নামাজ পড়ো, আর আমাদের বাংলাদেশের বইয়ের লেখা কি আছে? শরিয়তে অজগর। প্রথমে শিক্ষা দিতেছে সাপ, প্রথমে তাকে সাপ শিক্ষা দিতেছে। আর আমাদের এখানে শরিয়তে বাচ্চাকে প্রথমে শিক্ষা দিল শরিয়তে অজু করে নামাজ পড়ো, শরিয়তে অজু করে নামাজ পড়ো, পিতা মাতার খেদমত করো, এগুলা শিক্ষা দিতেছে। এই জন্য আমরা যারা এই চিন্তা করি যে আমার ছেলেকে আমি বড় শিক্ষিত বানাবো, কিন্তু এখন আপনার এই পরিস্থিতি হয়ে গেছে, এরকম পরিবেশ হয়েছে, প্রত্যেকের আনাচে কানাচে মাদ্রাসা হয়েছে। আপনার ছেলেকে প্রাথমিকভাবে আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলোতে 1, 2, 3 প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াইয়া তাকে দিন শিক্ষা দেন। ছেলেকে যদি আপনি দিন শিক্ষা দেন, ওই ছোটকালে যখন তার ভিতরে দিন ঢুকবে, হাদিসের মধ্যে আছে আল ইলমু ফিস সিগার কান নকশু ফিল হাজার, যদি বাল্যকালে শিক্ষা দাও, ওই শিক্ষাটা তার দিলের মধ্যে পাথরের মধ্যে অঙ্কন করার মতো বসবে, ওই শিক্ষাটা তার দিলে সব সময় জাগতে থাকবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিষ্ঠান এটা হয়েছে, এখানে দেখছেন ছোট ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা 10টা হাদিস আমাকে কিভাবে শুনে, এই ছেলেরা যখন আস্তে আস্তে আরো বড় হবে তার আরো এলেম বাড়তে থাকবে। এই জন্য আমরা বিশেষ করে যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দেন, দ্বীনি ইলম শিক্ষা দেন। আমার কথাই আমি বলি, আমার আব্বা সব জায়গায় আমি বলি, আমার আব্বা আমার 2 ভাই আমাদেরকে মাদ্রাসায় শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বার ছোট আমার চাচা, উনি ওনার তিন ছেলেকেই ইংরেজি লাইনে পড়াইছে। এক ছেলে জাপান থাকে, আরো 2 ছেলে, এক ছেলে আরো বিদেশ ছিল। এখন ওনার সবচেয়ে আফসোস যে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি, তোমার আব্বা সবচেয়ে ভালো কাজ করছে। কেন? 1 নম্বরতে আমি দেখতেছি তোমরা 2 ভাই, তোমার আব্বা আমার যতটুকু খেদমত করছে, আমার ছেলের এতটুকু খেদমত আমার করেনি। দুনিয়াতেই যখন করে নাই, তাহলে আখিরাতে কি করবে? তুমি তো যেখানে দোয়া করো দেখি যে আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, তোমার আব্বা আম্মা চলে গেছে, তুমি আব্বা আম্মার দোয়া করো, আমার সন্তানরা তো আমার দোয়া করবে না। আমি দুনিয়াতে করলাম, আখিরাতে করলাম। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক কার কতটুকু হবে কেউ বলতে পারবে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের এই পাশে একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে। এরকম আরো যারা আমরা আছি, যেই এলাকায় আছি, আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দেই, দ্বীনি শিক্ষা দেই, আলেম বানানোর চেষ্টা করি। রিজিকের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। আল্লাহ কাকে কতটুকু রিজিক দিবে কেউ বলতে পারবে না। দেখা যাবে বড় শিক্ষিত হয়েছে কিন্তু তার কোনো রিজিকের ব্যবস্থা নাই, সাধারণ শিক্ষিত লোক তার ভালো ভালো রিজিক হয়ে গেছে, মাদ্রাসায় পড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম না যে আমাদেরকে দুনিয়া ঢাইলা দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে বিদায় বেশি দুনিয়া দেয় না। কারণ দুনিয়া যত দেয় তত বোঝা পারে, দুনিয়া যত দেয় তাদের পেরেশানি হতে পারে। আল্লাহ চায় না আল্লাহর বান্দাদেরকে বেশি পেরেশানি। এই জন্য আমাদের বিশেষ করে ওলামায়ে কেরামের যার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটায় দেয়, প্রয়োজন তার পূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, আল্লাহ তাআলার এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দ্বীনকে টিকায় রাখছে। আর আমি যতটুকু দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত হব, আমার আখিরাতটা তত সুন্দর হবে, আমার আখিরাত ততটুকু আমি কামাই করতে পারবো। এই আমি একদিন দুনিয়াতে থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠান যে কোনো দ্বীনি প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানের সাথে যদি আমি একটু জড়িত দুনিয়া থেকে যাইতে পারি, এই প্রতিষ্ঠান যতদিন টিকা থাকবে, এই প্রতিষ্ঠানের যত দোয়া হবে, এই প্রতিষ্ঠানের থেকে যত লোক শিক্ষা যাবে, আমি যেহেতু এই প্রতিষ্ঠানে জড়িত, আমার কবরে থেকে আমি ওটা উপভোগ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দ্বীনি ইলমের এবং দ্বীনি মার্কাজগুলোর মহব্বত, দ্বীনি মার্কাজগুলোর টিকানোর জন্য যা কিছু প্রয়োজন, এগুলোর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা শরীক থাকার চেষ্টা করুক, তৌফিক দান করুক। আর্থিকভাবে, এরপরে পরামর্শ ভাবে, যে যতটুকু পারে যেভাবে হোক, আমি দ্বীনি মার্কাজের সাথে, মাদারিসের সাথে, মসজিদের সাথে, উলামায়ে কেরামের সাথে শরীক থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই শামসুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাকে কবুল করুক। এখানকে এই মাদ্রাসাকে পড়নেওয়ালা ছাত্র এবং পড়ানেওয়ালা ভালো ভালো শিক্ষক দ্বারা পরিপূর্ণ করে দেন। মাদ্রাসার যত জরুরত আছে
আল্লাহ তাআলা যেন তার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। মাদ্রাসার একটি নিজস্ব জায়গার প্রয়োজন, আল্লাহ তাআলা যেন এই জায়গার ব্যবস্থা করে দেয়। ভবনের প্রয়োজন, আল্লাহ তাআলা যেন ভবনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, একটা দিনী মজলিসে আমরা আসছি। যখন আমরা দিনী মজলিসে আসি, তখন আমাদের মুরব্বীরা আমাদের দিকে তাকায় থাকে কবরের মধ্যে। তাদের জন্য দোয়া করি। এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ যেন সকলের আব্বা আম্মাকে মাফ করে দেয়। এই ছাত্রগুলা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই মাদ্রাসার জন্য যারা মেহনত করতেছে, যারা অর্থ দিতেছে, সাহায্য করতেছে, আল্লাহ যেন সকলকে কবুল করে নেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।